আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৌদাল সামি। পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এইচএসসিতে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পোলারন এবং পোলারায়ন। তো আমরা আজকে শিখব যে কোন সময় আমরা পোলারনের কথা চিন্তা করব এবং কোন সময় আমরা পোলারায়নের কথা চিন্তা করব। ফার্স্টে দেখি পোলারন কী জিনিস এবং পোলারায়ন কী জিনিস। পোলারন হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগ আমরা মোটামুটি চিনি যে দুটি অধাতু বস্তুর মধ্যে বা দুটি অধাতুর মধ্যে থেকে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। কিন্তু আয়নিক বৈশিষ্ট্য কী জিনিস? আয়নিক বৈশিষ্ট্য আমরা বলতে বুঝি, যেমন নর্মালি আমরা জানি যে আয়নিক বলতে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তকে বোঝাচ্ছি। তার মানে সমযোজী যৌগের যে সকল কারণে আয়নিক মানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের তৈরি হয় সেটা হচ্ছে আমাদের পোলারন। তার মানে কি পোলারন বলতে বোঝাচ্ছে সমযোজী যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়া। তো ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়াকে আমরা বলতেছি পোলারন। এবং কোন কারণে একটি সমযোজী যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়? কারণটা হলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণ। তড়িৎ ঋণাত্মকতা আবার কী জিনিস? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যখন ধরো এই যে দুটি অধাতব বস্তু ইলেকট্রন শেয়ার করে, তখন এই শেয়ারকৃত ইলেকট্রন কোনো মৌল নিজের দিকে টেনে আনার প্রবণতাটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যার যত বেশি টেনে আনার প্রবণতা তার তড়িৎ ঋণাত্মকতার মানও কিন্তু তত বেশি। যেমন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। তার মানে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার প্রবণতাকে বলা হয় হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। এবার আসো, তার মানে সমযোজী যৌগের মধ্যে যে সকল কারণে তোমার আয়নিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে সে সকল কারণকে বলতেছি আমরা পোলারন। তো পোলারন কী জিনিস? তাহলে বুঝলাম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। এবার আসলে পোলারায়ন কী জিনিস আমরা দেখি। পোলারায়ন হলো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তার মানে এই পোলারায়ন হবেই হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে, আর পোলারন হবে সমযোজী যৌগের ক্ষেত্রে। পোলারায়ন হবে আয়নিক যৌগের ক্ষেত্রে, পোলারন হবে সমযোজী যৌগের ক্ষেত্রে। আয়ন যেহেতু আছে তার মানে আমরা বলবো এটা হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে হচ্ছে। তো কোন কারণে আসলে পোলারায়ন ঘটে? মেইনলি ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি। ধরো যে নর্মাল কোনো একটা যৌগ Al3+, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করে Al3+ হয়েছে এবং এর মধ্যে একটা ইলেকট্রন নিচে একটা ক্লোরিন। এই ক্লোরিনের 1- আর অ্যালুমিনিয়াম 3+, এখানে ধনাত্মক চার্জের পরিমাণ বেশি, তাই এটি অ্যানায়নের ইলেকট্রন বেগকে নিজের দিকে টেনে এর মধ্যে বিকৃতি ঘটাবে। অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে বিকৃতি ঘটানোর ফলে এর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের কিন্তু শক্তিমাত্রা কমে যাবে। তার মানে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন বেগকে নিজের দিকে টেনে এর ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের শক্তিমাত্রাকে কমায় আনাটাই হচ্ছে পোলারায়ন। তো পোলারায়নের মাধ্যমে কি হয়? নর্মালি যে আয়নিক বৈশিষ্ট্যটা ছিল, গলনাঙ্ক বেশি থাকে, তড়িৎ পরিবাহিতা বেশি হয়, তাপ বিয়োজনে অনেক বেশি তাপ লাগে বিয়োজিত করতে, কিন্তু এখানে যেহেতু পোলারায়নের কারণে কি হচ্ছে, এই সকল জিনিসপত্র কমে আসতেছে। তার মানে আয়নিক বৈশিষ্ট্য কমে আসে এবং সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায়। ধরো আমরা একটা কোশ্চেন যদি দেখি, এখানে দুটি কোশ্চেন আছে। একটা হচ্ছে NaCl এবং MgCl2 এর মধ্যে গলনাঙ্কের ক্রম, অন্যটি হচ্ছে H2O এবং H2S এর মধ্যে গলনাঙ্কের ক্রম। তাহলে এখন আমরা কোনটা চিন্তা করব? দুটার ক্ষেত্রে গিয়ে পোলারায়ন চিন্তা করব, দুটার ক্ষেত্রে গিয়ে পোলারন চিন্তা করবো, নাকি কী চিন্তা করবো? এবার আমরা আসলে দেখি। আমরা একটু আগেই বলছিলাম যে আয়নিক যৌগের ক্ষেত্রে হয় পোলারায়ন, সমযোজী যৌগের ক্ষেত্রে হয় পোলারন। তার মানে আমরা যখনই দেখবো আয়নিক যৌগ তখন আমরা চিন্তা করবো পোলারায়নের কথা, আর যখন দেখবো আমরা সমযোজী যৌগ তখন চিন্তা করবো আমরা পোলারনের কথা। পোলারনে কোনো আয়ন নাই আর পোলারায়নে আয়ন আছে, এভাবে আমরা চিন্তা করব। খেয়াল করো, এখানে NaCl এবং MgCl2 হচ্ছে আয়নিক যৌগ, তাহলে আমরা এখানে অবভিয়াসলি চিন্তা করব হচ্ছে পোলারায়নের কথা। পোলারায়ন আমরা জানতাম ফাজানের নীতি ছিল। ফাজানের নীতির মাধ্যমে আমরা জানি যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। পোলারায়ন বেশি হওয়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া বলতে গলনাঙ্ক আরও কমে যাবে। এখানে খেয়াল করি NaCl এবং MgCl2 এর মধ্যে ম্যাগনেসিয়ামের চার্জ 2+,
সোডিয়ামের চার্জ 1+। সোডিয়ামের চার্জ কম, তার মানে পোলারায়ন কম হবে, সমযোজী বৈশিষ্ট্য কম হবে, গলনাঙ্ক কিন্তু বেশি হবে। তাহলে আমরা এখানে শুদ্ধভাবে বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি। এখন আসো H2 এবং H2S কি দুইটাকে আয়নিক যৌগ না? এই দুটি কিন্তু সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা চিন্তা করব আমাদের পোলারনের কথা। তাহলে আমরা কিসের চিন্তা করব? পোলারন। পোলারন। এবার পোলারন কি জিনিস আমরা বলছি? সমযোজী যৌগে যে দুটি মৌল থাকে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের যে ব্যাপারটা হয়, যার কারণে সাধারণত কিছু পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের তৈরি হয়, সেটাকে বলতেছি আমরা পোলারন। তার মানে কি বলতেছি? ধরো এখানে H2O-তে একটা O এবং দুইটি H এর সাথে যুক্ত করা থাকে, আর H2S-এ একটি S এবং দুইটি হাইড্রোজেনের সাথে যুক্ত করা থাকে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের 2.1, সালফারের 2.5, হাইড্রোজেনের 2.1। আমরা বলছিলাম যে যখন সমযোজী যৌগে সাধারণত কি হয়? ইলেকট্রন শেয়ার হয়। ধরো এখানে অক্সিজেনের ডট ইলেকট্রন, হাইড্রোজেনের ক্রস ইলেকট্রন। এই শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে আনার প্রবণতাটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তার মানে এখানে অক্সিজেন 3.5 পাওয়ারে টানতে পারে, কিন্তু সালফার এখানে 2.5। এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি, তার মানে অক্সিজেন বেশি নিজের দিকে টেনে ঋণাত্মক হইতে পারে এবং হাইড্রোজেন থেকে ইলেকট্রন বেশি দূরে যাওয়ার কারণে এটা ধনাত্মক হইতে পারে। কিন্তু এইখানে খেয়াল করো, এই শেয়ারকৃত ইলেকট্রনটা কিন্তু সালফার অত ভালোভাবে টানতে পারে না, যার কারণে সালফার অক্সিজেনের মতো ঋণাত্মক হতে পারে না এবং হাইড্রোজেনও H2O এর H এর মতো ধনাত্মক হতে পারে না। তার মানে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়ার কারণে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের শক্তি বেশি। এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কম কারণ থাকার কারণে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের শক্তি কম। ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তটাই আসলে মেইনলি এই শক্তি মাত্রায় মেইনলি আয়নিক বৈশিষ্ট্য। আয়নিক বৈশিষ্ট্য যত বেশি ততই কিন্তু গলনাঙ্ক বেশি। এখানে H2O-তে আয়নিক বৈশিষ্ট্য বেশি, মানে আয়নিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত বেশি পাওয়ার শক্তি মাত্রাটা, তাই এর গলনাঙ্ক বেশি। তার মানে আমরা আজকে কি বুঝলাম? যখন তোমার কোশ্চেনে আয়নিক যৌগ দেওয়া থাকবে তখন তুমি পোলার আয়নের কথা চিন্তা করবা, আর যখন সমযোজী যৌগ দেওয়া থাকবে তখন আমরা পোলারন, বা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে পোলারিটি, এই পোলারিটির কথা চিন্তা করব। আসসালামু আলাইকুম।